আসসালামু আলাইকুম। চলে আসলাম সেই দাউদ ভাইকে নিয়ে আমাদের দৌলতপুর উপজেলা থানায়। খুবই কষ্টদায়ক, আমাদের হাতে কোনো কিছু প্রমাণ না থাকার কারণে, আমাদের হাতে মোবাইলের কাগজপত্র না থাকার কারণে আমরা জিডিটা পর্যন্ত করতে পারলাম না প্রিয় বন্ধুরা। খুবই দুঃখজনক। আর কাউকে না চেনার কারণেও কোনো অভিযোগও করতে পারলাম না, সেটা খুবই দুঃখজনক। তাই আমাদের বিষয়টা হচ্ছে আমরা যতটুকু করতে পারি যে আমাদের রোডে বাসামারা রোডে যেন আর কখনো এরকম কাজ না হয়, এই বিষয়ে আসলে থানার কাছে একটু রিকোয়েস্ট করে গেলাম, ওনারা নজরদারি রাখবেন। তার কারণ হচ্ছে আমাদের যেই পরিস্থিতি হয়েছিল, ভাইয়ের মুখে থেকে শুনবো আসলে ওনাকে কি পরিস্থিতি করে কিভাবে কোপটা দিলেন। ভাই একটু কষ্ট হলেও জানাবেন আমাদের এলাকাবাসী ভিত্তিকের জন্য, যাতে আমরা নিরাপত্তায় বা এ থেকে সচেতন হতে পারি। ভাই একটু বলবেন আসলে আপনার সাথে প্রথমত কি ঘটছিল, এটা আর আগের ভিডিওতে বলছেন আপনাকে যে কি কি আপনার কাছ থেকে কায়রা নেওয়া হয়েছে, বা ওদেরকে ধরার জন্য কতটুক মানে সৎ সাহস আপনার ছিল, যে আপনি ধরতে পারতেন কিনা, এরকম একটা করবেন আর কি। ভোর 5টার দিকে আমাকে একটা লোক প্রথমে জিজ্ঞেস করছে যে তুই কে। পরে নাম বললাম, নাম বলার পরে পরে আপনি সরাসরি বলবেন যে আসলে আপনার গলায় ধাও ধরছিল এরকম, মানে কি, বা কোপ টোপ দেওয়ার জন্য কতটুকু কি করছে, আপনাকে প্রাণহানি করার জন্য কতটুকু কি করছে, একটু জানাবেন। ওরা কোনো কিছু আবদার করে নাই, কিন্তু ওরা শুধু বলতেছে খাল পারছল, খাল পারছল। তে আমি ওদের দেখে আমি একটু মানে ভয় ভয় পাওয়া, মানে একটু মানে ভয় সন্তুষ্ট করছি। পরে ওর পিছন থেকে আমি যাইতে চাই নাই। পরে পিছন থেকে একজনের রামদাও বের করছে, রামদাও বের করার পরে আমার গলায় ধরছে অলরেডি। গলায় ধরার পরে বলতেছে যে কোনো শব্দ করবে তোর করে নামাই দেবে। হ্যাঁ, তখন আপনি কি করছেন? পরে ধাও দেখা পরে আপনি কি পরে করছেন? আমি আইডি কার্ড দেখাইছি, জব করি, ওইটা আইডি কার্ড দেখাইছি। পরে ওই আইডি কার্ডের ওরা ইস্যু করে নাই। পরে ওরা আমাকে নেওয়ার জন্য খুব চেষ্টা করছে। পরে ওই রিস্ক নিয়ে তারপরে আমি ডাকাডাকি করছি। ঘরের সাথে তাও আমার এই কাজটা করছে। পরে অনেক ডাকাডাকি করছি। পরে এসে তারপরে হয়তোবা ওদের বেরোতে একটু লেট হয়েছে। পরে তারপর আমার অনেক জোর জবরদস্তি করে আমার সামনের দিকে খালপাড়ের দিকে মানে টানা হেঁচড়া করছে আর কি। টানা হেঁচড়া করে নিয়ে যাইতেছে। পরে ওই আমতলির যে ঈদের দোকান আছে, ওই দোকানে মোড় পার পরে ওরা বলছে যে মোবাইল দে। পরে অলরেডি মোবাইল দিয়ে দিচ্ছি। মোবাইল দিয়ে দেওয়ার পরে তারপরে বলতেছে যে খাল পারছল, টাকা পয়সার কোনো কিছু আবদার নাই, খাল পারছল। পরে আমি যাইতে চাই নাই। পরে পিছন থেকে রামদাও বের করে আমার ধাম করে একটা কোপ দিছে। শীতের পোশাক থাকার কারণে আমার হয়তো বা অতটা অল্প অল্প কাটছে আর কি। শীতের পোশাক থাকার কারণে। যাই হোক, পরে এলাকাবাসী পরে যে উঠে আসার পরে ওরা আমাকে